নমস্কার, আমি শ্রাবণী। চলুন আজকে কি পেলাম আর কি না পেলাম, এই পাওয়া না পাওয়ার মাঝে আমি কতটা ভালো আছি, আপনারা কতটা ভালো থাকতে পারছেন, সেটা বরঞ্চ দেখা যাক। তো আমরা জীবনে কি পেলাম না পেলাম এটা নিয়েই সবসময় ভাবতে থাকি, এটারই সবসময় হিসাব করি। আমরা যদি কি না পেলাম তার হিসাব নিয়ে বসি, তাহলে হয়তো দেখব যে সেই ছোট্টবেলা থেকে অনেক ইচ্ছেই ছিল আমাদের মধ্যে, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা, তো সেগুলো হয়তো পরিস্থিতির চাপে আমাদের পূরণ হয়নি, বা অনেক না পাওয়া থেকে গেছে। অনেক কিছুই চেয়েছিলাম, সেগুলো না পাওয়া থেকে গেছে। অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। তো সেগুলো নিয়ে যদি আমরা ভাবতে বসি, তাহলে কিন্তু আমাদের জীবনটা দুঃখে, হতাশায়, যন্ত্রণায় ভরে যাবে। তো চলুন না আজ থেকে আমরা উল্টোভাবে ভাবি, যে আমাদের এই জীবনে আমরা কি কি পেলাম সেগুলো নিয়ে বরঞ্চ ভাবি। আসলে কি জানেন তো, আমরা ভালো থাকতেই চাই না বা ভালো থাকতে জানি না। কারণ কি, আমরা দুঃখটাকে আঁকড়ে ধরতে বড় ভালোবাসি। এটা পেলাম না, সেটা হারিয়ে গেল, ওটা হলে ভালো হতো, এটা হয়েছে তাহলে এটার থেকে আরেকটু বেশি পেলে ভালো হতো। যে কোনো ক্ষেত্রে, যে কোনো আমাদের জীবনে, কাজের সময় বলুন, যে কোনো পড়াশোনার সময় বলুন, রেজাল্টটা এরকম হয়েছে, ছেলেপুলেদের যদি রেজাল্টটা যেরকম হলো, তাতে কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট হই না। আমরা কি বলি, আরেকটু ভালো হলে ভালো হতো, বা এই মাইনেটার তুই চাকরিটা পেলি, এটা আরেকটু ভালো হলে ভালো হতো। কিন্তু আমরা কতটা পেলাম বা কতটা সহজে আমরা পেয়ে গেলাম, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। যেরকম মানুষ, আমরা কত কিছুই তো ফ্রিতে পাই, সেগুলোর কি আমরা মর্যাদা দিতে পারি? দেখুন, আমি এর আগেও বলেছি, অনেক আমার পাঠ করা আছে জানেন। তো আমরা এছাড়াও অনেক আলোচনাও করা আছে। যারা জানেন, আমাকে চেনেন, তারা জানেন যে এইসব ব্যাপার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তবুও একটু বলে রাখি যে আমরা ফ্রিতে যেগুলো পাই, দেখুন তার কিন্তু কোনো মূল্যই দিই না। যেটা হচ্ছে সূর্যের আলো, ফ্রিতে বৃষ্টির জল পাচ্ছি, ফ্রিতে হাওয়া পাচ্ছি, যেটা অক্সিজেন পাচ্ছি, যেটা আমাদের বাঁচতে সব থেকে দরকার, জল, হ্যাঁ, সমস্ত কিছু। তো এত কিছু ফ্রিতে পেয়েও আমরা কিন্তু সন্তুষ্ট নই। আমরা খালি ভাবি এটা হলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো, দামি দামি জিনিস, দামি দামি কিছু এটা আরেকজন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। তো এগুলো নিয়ে ভাবা এবার আমার মনে হয় বন্ধ করা দরকার। কারণ এগুলো নিয়ে ভাবলে কি হবে, আমরা কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারবো না। কারণ আমরা যতটাই পাই না কেন, সেটা আমাদের ক্ষেত্রে কম হয়ে যায়। তো আমরা এবার ভাবি আমাদের জীবনে সেই ছোট্টবেলা থেকে আমরা কি কি পেয়েছি। একটা কথা আলোচনা করি, যে এই কিছুদিন আগে আমার এখানে সামনেই একদম মানে রাস্তা, জিটি রোড, আমি বারবারই বলি, এর আগে অনেকবার বলা আছে যে আমার বাড়ির সামনেই গঙ্গা, আর জিটি রোড মানে 2 মিনিটও লাগে না আমার বাড়ি থেকে, 2 মিনিটও না, মানে আমার জানলা দিয়ে রাস্তাটা দেখা যায়। এখন ফ্ল্যাট হয়ে গেছে সামনে, তাই জন্য রাস্তাটা মানে পুরোপুরি দেখা যায় না, কিন্তু আমি তাকালে দেখতে পাই যে গাড়ি যাচ্ছে আর কি, ছাতে টাতে উঠলে দেখতে পাওয়া যায়। তো এতটাই কাছে, এই রাস্তা দিয়ে না ওই ভোলে বাবার জল দেওয়া যায় সারা শ্রাবণ মাস। ভোলে বাবার জল দেওয়া চলছিল, সকলেই দিচ্ছিল, তো খুব আনন্দ হয়। কিন্তু আমি এই এত বছর বিয়ে হয়ে এখানে এসেছি, আমি এমনি দেখেছি যে রাস্তা দিয়ে ভোলে বাবা যায়। তো একটু দেখলাম, দেখে বাড়ি চলে এলাম। অনেক কিছু সাজিয়ে নিয়ে যায় ভোলে বাবা যখন জল দিতে যায় না, সবাই বড় বড় শিব ঠাকুর, বড় বড়, এবারে যেমন একটা বড় তারা মা দেখলাম, বিরাট বড় একটা নন্দী দেখলাম, মানে এগুলো করে না 3-4 জন মিলে কাঁধে করে করে নিয়ে যায়, বেশ মজা হয়। তো সকলে জল দেয়, আমি জানি, গান চালিয়ে দিয়ে জল টল দেয়। এবারে আমার ভাগ্নির ছেলে ছোট বায়না করছিল যে মা আমিও জল দেবো, আমাকে এসে বলছে মামি দিদি আমিও জল দেবো। তো আমরা, আমার জায়ের মেয়ে, আমরা সবাই মিলে একটু ব্যবস্থা করলাম, সামান্য শুকনো আর কি, ওই বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, জল এরকম একটু ব্যবস্থা রেখেছিলাম, লজেন্স। তো ওদের দেয়া হচ্ছিল আর কি। তো এত আনন্দ হলো, একে তো কষ্ট হচ্ছিল কিন্তু, কারণ সেদিন শনিবার ছিল, শনিবার দিন এখান দিয়ে যায়, রবিবার পুরো রাস্তাটা ওরা হাঁটবে, তারপরে হচ্ছে সোমবার দিন গিয়ে বাবার মাথায় জলটা ঢালবে, এরকম আর কি। যেমন শ্রাবণ মাসে জানেন, যারা কাছাকাছি থাকবেন, যারা আমাকে দেখেন কাছ থেকে, তারা বুঝতে পারবেন ব্যাপারটা কি, যারা দূরে থাকেন তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। তো শনিবারটা এখান দিয়ে পাস হয় আর কি, বেশিরভাগই শনিবার। সোমবার গিয়ে ওরা জলটা বাবার মাথায় ঢালবে। তো আমি এতদিন এসেছি, এইভাবে তো কোনো দিনও দিইনি। এবারে ও যেহেতু বায়না করছে, আমি সেদিনকে বড় বাবার উপোস করেছিলাম, মানে গিয়ে পুজো সারাদিন উপোস করে থেকে বড় বাবার আর কি জল বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, তার ভাবছি এবার শোবো। তখন আমার নাতি, ভাগ্নি সবাই মিলে বলছে তুমি যাবে না রাস্তার ধারে, যে গেছি, কষ্ট হচ্ছিল তবুও গেছি। কিন্তু এত আনন্দ হলো না, তখন আর সেই কষ্টটা ভুলে গেলাম।
তো এই রকমই ব্যাপারগুলো আর কি, যেটা আমরা অল্পেতে পাই, এটা আমরা কিন্তু অল্পেতে খুশিও হই সেই মুহূর্তটাকে, কিন্তু সেই খুশিটাকে আমরা বেশিক্ষণ ধরে রাখতে জানি না। মানে কীরকম, আমরা যদি কোনো কিছুতে দুঃখ পেয়ে যাই সেইটা নিয়ে সমানে মাথার মধ্যে কিন্তু আমরা চালনা করি যে এটা আমার সাথে এরম হলো, আমার সাথেই কেন হলো, ঈশ্বরকে দোষারোপ করি যে ঈশ্বর আমার সাথেই কেন হলো, এরম তো অনেকেই আছে, তাদের সাথেও তো হতে পারতো, এরকম একটি ব্যাপার। কিন্তু আমরা যদি একটা জিনিস মনে মনে ভাবি যে আমরা যে পরিস্থিতিতে আছি, দেখবেন তার থেকে অনেক অনেক খারাপ পরিস্থিতিতে অনেক মানুষ আছে। যখনই এটা ভাববেন না, তখন ভাববেন এই দুঃখের কাছে আমার দুঃখটা কিছুই না। এটা যখন ভাবতে শিখে যাবেন, তখন দেখবেন আপনার থেকে আনন্দে আর কেউ থাকতে পারছে না। যে কোনো কিছু ছোট্ট ছোট কোনো কিছু, যেমন ওই যে বললাম ওই ভালো লাগাটা, এত বছর, আমার প্রায় 28 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো এত বছর পরে এসে এই আনন্দটা আমি বুঝতে পারলাম। আমি কিন্তু এমনি আগে যখন নতুন বিয়ে হয়েছিল দেখতাম যে, তো একটুখানি দেখে চলে আসতাম, কিন্তু এবারে এই যে জল যাত্রীকে জল দেওয়া হচ্ছে, যে হ্যাঁ হাতে গিয়ে দেওয়া হচ্ছে, বসে আছে সবাই মিলে, খুব আনন্দ, মানে মনের মধ্যে এত আনন্দ হয়েছে, এগুলো মানে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখুন আমরা এত এরমভাবে ভাবতে পারি কোনো কিছু একটা আনন্দর মুহূর্ত, সেটাকে নিয়ে কিন্তু আমরা ভাবনাটা কম ভাবি। আমরা কি করি যে কেউ একটা হয়তো বাজে কথা বলে দিল, ইস এটা বললো, সেই নিয়ে কিন্তু আমাদের ওই সারা দিনটা চলতে থাকে। তাহলে কিন্তু আমরা ক্ষতিটা কার করছি? নিজের করছি। কারণ আমরা ভাবছি তাকে নিয়ে, কিন্তু সে তো জানতেও পারছে না যে তার কথাতে আমরা এত কষ্ট পাচ্ছি বা ভাবছি। কষ্টটা কে পাচ্ছে? আমি পাচ্ছি। তো আমি কেন আমার কষ্টের জন্য অন্য একজনকে মানে পুরো পাওয়ার দিয়ে রাখবো যে তার কারণে আমি কষ্ট পাবো? এইটা আমার এই কষ্ট পাওয়ারটা আমি কারোর কাছে দেব না। আমারটা আমি বুঝবো। আমার যদি কোনো নিজের ভুল হয়, তখন হয়তো আমি মনে মনে একটুখানি করতে পারি, কি বলে ওটাকে, যে অনুশোচনা করব যে আমি এই ভুলটা করে ফেললাম, কিন্তু এর বেশি কিছু না, সে ভুলটাকে আমি শোধরানোর চেষ্টা করব। কিন্তু আমি কষ্ট পাবো অন্য কারোর কারণে, এটা কিন্তু এই পাওয়ারটা কারোর হাতে দেবেন না। যে কেউ আপনাকে কিছু বললো, কেউ আপনাকে ছোট কথা বললো, বা কোনো কিছু আপনি পেলেন না, এর জন্য কিন্তু এই দুঃখ পেলে কিন্তু সেই হতাশা, সেই দুঃখ নিয়ে বসে থাকতে হবে। কিন্তু ছোট ছোট আপনি চিন্তা করুন যে কতটা আপনার সাথে ভালো হয়েছে, হ্যাঁ, যতটা ভালো হয়েছে সেই ভালোটা নিয়ে ভাবতে থাকুন। তাহলে দেখবেন অনেক 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 সুন্দর থাকতে পারছেন, অনেক ভালো থাকতে পারছেন। নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে সময় দিন। আমার এখন তো এমনি ইউটিউবে অনেক সকলে বলছে, সবাই আর কি, যে নিজেকে সময় দিন, নিজেকে কি করে উন্নত করা যায় সেইটা চেষ্টা করুন, নিজেকে ভালো রাখুন। হ্যাঁ, মা সারদা দেবী অনেক কিছু বলে গেছেন। তখনকার দিনে মা বলতেন যে মেয়েরা শুধু ঘরের রান্না বান্না করুক, ঘরের কাজ করুক, আমি চাই না। তখনকার দিনে তো সেলাই টেলাই এসব ছিল না, হাতের কাজ যত কিছু। দেখুন তখনকার দিন বলছি বটে, এখনও কিন্তু হাতের কাজের মূল্য ঠিকই আছে। হ্যাঁ, যারা হাতের কাজ পারে তারা অনেক কিছু, মানে তারা কোনো অংশে কম নয়। যেসব মহিলাদের কথাই বেশি করে বলবো, কারণ এক শ্রেণীর মহিলারা যারা বাইরে গিয়ে চাকরি বাকরি করছেন, তাদের ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের মতন যারা আমরা গৃহকর্মী, আমার মনে হয় যে আমরা যে ঘরের এতটা দায়িত্ব পালন করছি, এটার তো নিশ্চয়ই একটা মূল্য আছে। কেউ মূল্য দিল কি না দিল, নিজের মূল্যটা নিজেকে দেবো। যে আমি নিজেকে ছোট মনে করব না, কারণ সকাল থেকে সবাই যদি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়, সকলের খাবার দাবার বলুন, বাড়ির দেখাশোনা বলুন, বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব বলুন, সমস্ত তো আমাদের ঘাড়ে। সেইগুলো যদি আমরা না করি, তাহলে বাড়িটা কি বাড়ি মনে হবে? আগে সেইটার চিন্তা করুন। এটা হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন, এটুকুই বলবো। হাসি খুশিতে থাকুন, আনন্দে থাকুন। তো আজকে পর্যন্তই চললাম। আমার মনে হয় এরম ছোট্ট ছোট্ট বহু আনন্দ আছে। কোথাও বেড়াতে গেছি, সেই আনন্দর মুহূর্তটা মনে করুন, যে আমরা কোথাও বেড়াতে গেছি, তখন কত আনন্দ করেছি, সেইগুলো মনে করে ভালো থাকার চেষ্টা করুন। তো চললাম আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে, শ্রাবণীর গল্প। সকালে ভালো থাকবেন।